নিস না কিন্তু, সাবধান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু এই গরমে একটু চিন্তা হচ্ছে, কারণ আজ ছিল দাদা ভাইয়ের আশীর্বাদ। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে এখন জামাটা পরে নিয়েছি, আর এই যে কাঁধে ব্যাগ দেখতে পাচ্ছ, আর একটা জামা নিয়ে নিয়েছি, কিন্তু পাশে এত আওয়াজ হচ্ছিল, ওই জন্য আমাকে আলাদা করে অডিও দিতে হলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখো অটো থেকে নেমে গেছে, আর এই গরমে কি বলবো, বাইরে বেরিয়ে ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, এতটা গরম বাইরে। রাস্তায় মানে কেউ প্রয়োজন ছাড়া নেই বলা যেতে পারে। তো আমার অবস্থা হচ্ছে খুব খারাপ। তো প্রায় চলে এসেছি। তো দেখেই নিয়েছো, আগের ভিডিওটাই বলেছি। তো এখন পরপর বেশ ভালো কয়েকটা বেশ মজাদার ভিডিও আসবে। বিয়ে, আশীর্বাদ তো এটা হয়ে যাচ্ছে। তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো অবশ্যই। তো চলো বাকিটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। যে শুনলাম ফোন করেছিল বৌদির বাড়ি থেকে, মানে নতুন বৌদির বাড়ি থেকে চলে এসেছে আশীর্বাদ করার জন্য সবাই। তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে, কারণ এই রোদ্রে এই যে অবস্থা এখন খারাপ হয়ে যাচ্ছে। তো চলো তারপরে চলে এসে ওপরে এসে দেখি দাদা ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে সবাই চলে এসেছে, আর এদিকে আশীর্বাদ পর্বও শুরু হয়ে গেছে। আর এই দেখো ছেলের মা, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিচকি হাসছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে। তো কিছুক্ষণ ওপরে ছিলাম, তো পিসিমণি বললো যে যা নিচেকে একটু খেয়ে নে। সকালের মেনুতে ছিল হচ্ছে লুচি আর চানা মশলা, আর ছিল হচ্ছে মিষ্টি, মিষ্টি বলতে সন্দেশ ছিল। তো এতটাই গরম পড়েছে, ওই জন্য এসে কিছুক্ষণ ওয়েট করলাম, গেলাম ওপরে। ওপরে যদিও বা এসি চলছিল, কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না, কারণ এত লোক, তাই না? আর গরমটাও তো জানো কেমন পরিমাণে। যাই হোক, তারপরে খাবার মানে খেতে চলে এসেছি, দুটো লুচির বেশি খেতে পারিনি। আর দেখো চানাটা রয়েছে একটুখানি, আর সন্দেশটা খেয়ে নিলাম, কারণ আমি রসগোল্লা একদম পছন্দ করি না, কিন্তু এই ছানার পিসটা আর কি ভালোবাসি, তার জন্য খেয়ে নিলাম। আর এদিকে সবাই মিলে বসে পড়েছি, পিসিমণি এসে এবার আমার সঙ্গে একটু মজা করছিল, তার জন্য এরকম করছে, সেটা আমি একটু ভিডিও করে ক্যাপচার করে নিলাম। তো চলো এবার দেখে নাও দাদা ভাইয়ের আশীর্বাদ পর্বগুলো, দেখে নাও। আমি তো সাথে করতে আসিনি। কে আছে? শাশুড়ি, এটা তো শাশুড়ি, শাশুড়ি, ওইটা শাশুড়ি, আমার কাছে শাশুড়ি রয়েছে।
বসো বসো পরপর দিয়ে যাও পরপর দিয়ে যান সামনে থেকে যাবে একটু সামনে লাইটে তুমি একাই 100 আমি বললাম আমি করি অনুষ্ঠান বাড়ি আমি সাবা মাখা পরে যেতে পারবো কি করবো রেখে কাটায় হাই ডিস্টার্ব করছে জয় আমাকে ভালো আছো নমস্কার করবে
দাঁড়াইয়ে তারপরে একসঙ্গে ভালো করে মিষ্টি দাঁড়াই যাক সব একটা মিষ্টি আধে কত কর না না একটা দে দুটো করে দে বাবা তোমার ফোন কোথায় আনি বড় বাবা খাবে তো আর আগে হচ্ছে তা কোথায় তোমার ফোন ফোন নিছে আমাদের ছোট ছোট নাই টাকা বের হ্যাঁ কেউ দিতে পিসিমণি আর পিসেমশাই আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে সবাই মিলে আমরা ছবি তুলছিলাম। তো এইদিকে ফ্যামিলি ফটো হচ্ছিল, শুধু মিসিং হচ্ছে ছোটো বৌদিভাই, সেটাও খুব তাড়াতাড়ি মানে চলে আসবে আর কি ছোটো বৌদিভাই। তো বিয়ের ডেটটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা সাবস্ক্রাইব করো, কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এইদিকে দেখো পিসিমণি বললো দাদাভাইকে একটু মিষ্টি খাইয়ে দিতে, তো এইদিকে দাদাভাইকে মিষ্টি খাইয়ে দিলাম। তো দাদাভাই বললো তোকেও মিষ্টি খেতে হবে, কিন্তু আমি রসগোল্লা যেহেতু একদম পছন্দ করি না, কিন্তু সবাই জোর করলো জন্য খেতে হলো, কি আর করা যাবে। তো এরপরে হচ্ছে আমরা সবাই মিলে দাদাভাই যে আশীর্বাদের টাকা পেয়েছে সেগুলোই আমরা গুনবো, মানে নিপুণদা জয়দা ওরা মিলেই গুনবে। তো দেখো কত হলো টাকা। এই যে ভিডিও হচ্ছে কিন্তু এইদিকে দেখ, ভিডিও হচ্ছে, নিস না কিন্তু, সাবধান। সাদা খামটা দিয়ে দে, নিস না কিন্তু নিপুণদা। তুই দেখছি বড় নোটগুলো নিচ্ছিস। জয় হাতে যে করেছে জয় নিয়ে চলে যায় না জয়। আমি শুধু ওই বর্দার খামটা নিয়ে চলে যাবো, এই যে বর্দার এই সাদা খামটা নিয়ে চলে যাবো, তোর হাতে বেশি বল। তো এই দেখো এটা হচ্ছে আজকের আমার লুক, মানে আশীর্বাদী লুক করেছিলাম আর কি, কি বলবো, অনেক কিছুই তো ভেবে গেছিলাম কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি, জাস্ট একটু জামাটাই পাল্টেছিলাম। আর একটু পরে দেখতে পাবে আবার জামা পাল্টে নিয়েছি, কারণ এত গরম, মানে জাস্ট এই জামাটা নিয়ে গেছিলাম পরেছি। তারপর দেখো রান্নার এখানে চলে এসেছিলাম, আর মেনুতে দেখো রান্নার যা যা সব রান্না প্রায় হয়ে গেছে, কারণ খেতেও অনেকে বসে পড়েছে। এদিকে ছিল ডাল, তারপর ইঁচড় চিংড়ি, ওইখানে রয়েছে মাছ, চাটনি, এখানে স্যালাড, তারপর পাঁপড়, এই যে কমলাভোগ, আর হচ্ছে ভাত, তারপরে রয়েছে হচ্ছে আজকে মেনুতে ছিল যে মাটন, এখানে রয়েছে মাছ। তো এই যে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এদিকে দেখো এখনও রান্না হচ্ছে, মানে রান্না মানে সমস্ত কিছু কমপ্লিট, শুধু বেগুনিটা যেহেতু গরম গরম হবে ওই জন্য বেগুনিটা ভাজা চলছিল উনুনে। আর এই দেখো এদিকে দেখেছো একদম লাল লাল ঝাল ঝাল মাটন, তো মাটনটা খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো এই যে এখন রান্নার মাসিরা হচ্ছে বেগুনি ভাজছে, যেহেতু গরম গরম বললাম। তো দেখো আর কি বলবো গরমের মধ্যে অবস্থা। এদিকে তো আমার অবস্থা হয়ে গেছে খুব খারাপ, মানে এই গরমে মানে কি বলবো, আর মানে অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। এখন তো সবে জাস্ট আশীর্বাদ ছিল, বিয়েতে জানি না কি হবে। তো এখানে করা হয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর সবাই এখন মোটামুটি খাচ্ছে। আর এই পাশে হচ্ছে রান্নার, মানে গরমে এতটাই অবস্থা খারাপ, এসিগুলো তো কোনো কাজ হচ্ছে না, এত গরম, পাখা তো মানে যা অবস্থা, আর বাইরের অবস্থা কিছুটা এরকম রোদে, মানে রোদের জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে সবারই। এবার আমরা সবাই বাড়িতে যারা ছিলাম লাস্ট, একদম এটা হচ্ছে লাস্ট ব্যাচ, তো আমরা সবাই খেতে বসে যাব। আর নতুন বৌদিবার বাড়ি থেকে সবাই খেয়ে চলে গেছে, আবার কিছু লোকজনও রয়েছে। তো ওই জন্য আমরা ভাবলাম চলো বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে পড়ি। তো এদিকে দেখো বৌদিভাই ঘুরে বেড়াচ্ছে, তারপরে বসে পড়েছি। আর ফার্স্টে দিয়ে দিয়েছিল লেবু, তারপরে দিয়ে গেল হচ্ছে বেগুনি, আর হচ্ছে তারপরে দিয়ে গেল ভাত, ছিল ডাল, মাছের মাথা দিয়ে ডাল। তো গরমে একদম খিদে ছিল না, এখন 3:30 মতো বেজে গেছে, কিন্তু একদম খেতে ইচ্ছা করছে না। যাই হোক কি আর করা যাবে, অল্প করে ভাত নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম অল্প ভাত নিয়েছি। তারপরে দিয়েছিল ইঁচড় চিংড়ি, ইঁচড় চিংড়িটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। আমার ডালটা ভালো লাগে, কিন্তু এখানে কিন্তু ইঁচড় চিংড়িটাও খুব ভালো হয়েছিল। তারপর দেখো এই দেখো সবাই বাড়ির সবাই, ওই দেখো ওইদিকে জয়দা, তারপর নিপুণদা, তারপর ছোটদা ভাই, ওইদিকে বৌদি ভাই, বড়দা ভাই, তারপর এদিকে আদর, বুবু, এখানে বাবা, পিসি, পিসমশাই, আমাদের টেবিলে বসেছিলাম আমি, দিদি, মা আর একটা ঠাকুমা।
তো দেখো তারপরে কথা বলতে বলতে দেখো চলে এসেছে এদিকে ভাতের সঙ্গে চলে এসেছে কাতলা মাছের কালিয়া। তো মাছটা দেখো একটা বড় মাছের পিস দিয়ে দিয়েছে, মানে গরমের মধ্যে আর খেতে পাচ্ছি না এরকম অবস্থা। যাই হোক মাছটা কিন্তু বেশ ভালো হয়েছিল, মানে রান্নাটাও বেশ ভালো হয়েছিল। আর তারপরে চলে এসেছে আজকের মাটন, একদম মানে গরমের মধ্যে মাটন চলে এসেছে। যাই হোক মাটনটাও খুব গরম ছিল, মানে সব দুপুরবেলায় রান্না কমপ্লিট হয়েছে, আর এখন যেহেতু গরম তো ওই জন্য গরমটা যেন আর বেশি লাগছে। যাই হোক মাটন এরকম 3-4 পিস মতো খেয়েছিলাম। তারপরে আমার সবথেকে পছন্দের জিনিস চাটনি পাঁপড়, সেটা দিয়ে গেছিলো। আর একটা কমলাভোগ, এটা ছিল কমলাভোগ, ভেতরে একটু ক্ষীর দেওয়া ছিল। তো ও আচ্ছা মাঝে না স্যালাড দিয়েছিল, আমি তো দেখাতেই ভুলে গেছি। তো তারপরে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করবো, মানে একটু আমি সবার শেষে উঠেছি। হ্যাঁ দাদাভাইরা বলছে কী রে তোর খাওয়া হয়নি, তো আমার পাশে যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ এটা এসে না একবার জয়দা ভিডিও করতে হয়ে গেছে যে কী করেছিস তুই। তারপর বিষ্ণুমণি ঘরে চলে এসেছি, আর এত গরম কি বলবো, কিছুই কাজ দিচ্ছে না, তাই তোমাদের সঙ্গে বলছিলাম। এভাবে এসির মধ্যে বসে থেকেও আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে এতটাই পরিমাণে গরম, মানে সিরিয়াসলি আর পারছি না। মানে এখন আশীর্বাদের দিনই এই অবস্থা, জানি না বিয়ের দিন কি করব। প্ল্যানিং তো করে গেছি বিয়েতে শাড়ি, মানে গায়ে হলুদে শাড়ি পরবো, রাতে শাড়ি পরবো, লেহেঙ্গা পরবো, এটা ওটা পরবো। আলটিমেটলি কিছু পরতে পারবো কি না কিচ্ছু জানি না, মানে এতটা পরিমাণে গরম। হ্যাঁ মানে কি বলবো অবস্থা, আমি তো সবাইকে বলে রেখেছি যে নাইটি নিয়ে এসে নাইটি পরে থাকবো, এতটাই গরম। যাই হোক খাওয়া দাওয়া করে আসলাম সবে, আর মাটন খেয়ে তো একটু গরমের মধ্যে মাটন। যাই হোক ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করতে পারছি না এত গরমের জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।